একেবারে ভাঙড়ে উত্তপ্ত পরিস্থিতি, কারণ আগামীকাল আইএসএফ এর জনসমাবেশ ছিল। এমএলএ নওশাদ সিদ্দিকী আসার কথা ছিল, আর তার আগেই আইএসএফ এর নেতা রাউল মোল্লা জায়গা পরিদর্শন করতে গিয়েছিল। হঠাৎই তৃণমূলের সহকর্মীরা তাকে আটক করলো, আইএসএফ এর সহকর্মীদের ওপর, এবং বেশ কিছু গাড়ি ভাঙচুর করলো। এবং আইএসএফ কর্মীর অভিযোগ করছে, শওকত মোল্লা আসার পর থেকেই সব ভাঙড় উত্তপ্ত হয়েছে সব সময়। এখন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি কি বলছেন দেখাবো বিস্তারিত খবরে। সেখানটায় দেখা, কালকে যখন এমএলএ আসা, তখন আমি কিছু নেতৃত্ব নিয়ে এখানে আসি জায়গাটা দেখতে যে কেমনভাবে করলে ভালো হয়। সেই কারণে সবে এখানে এসে বাইকগুলো রেখে দাঁড়িয়েছি। হঠাৎ দেখি কিছু 30 থেকে 40 জন দুষ্কৃতী এসে হাতে A to Z সব কিছু, রিভলভার থেকে শুরু করে, বোমা থেকে শুরু করে যাবতীয় জিনিস আছে, এবং যে লাইট জ্বলছে ওখান থেকে ট্রান্সমিটারের ফেলে দিয়েছে, মেন ফেলে দিয়ে অন্ধকারভাবে এসে গাড়িগুলো ভাঙচুর করেছে বাইকগুলোর। এবং দুজন ছিল তৃণমূলের দুষ্কৃতীরা এখানকার, বাইকগুলো ভাঙচুর করেছে। করার পরে আমার যে বাইকটা ছিল, বাইকটা এখান থেকে ভাঙচুর করে ওরা সোজা টেনে নিয়ে ওদের পার্টি অফিসে গিয়ে, ওদের পার্টি অফিস নিজের ওরা ভাঙচুর করেছে, যতদূর খবর আছে। আমার গাড়িটা ওখানে রেখে দিয়ে যাতে আমাদের নামে দই দেওয়া যায়। এবং এখানে আমাদের 2-4 জনের মারধর পর্যন্ত করেছে। আমাদের কাছে এতটুকু প্রশ্ন যে ভাঙড়ের বিধায়ক আজকে শওকত মোল্লা না নওশাদ সিদ্দিকী, সেটা প্রশাসনের কি করা দরকার ছিল অ্যাডভান্স? তাহলে ওরা যখন সবই জানে যে একাটা হবে রাহুল, তাহলে ওদের তো একটা হলেও নিরাপত্তা দেওয়ার দরকার ছিল। আমাকে দেখেছি কোনো ব্যাপার না, কিছু একটা দুর্ঘটনা হচ্ছে, আগের দিন দেখলাম নিজে হয়তো বোম মেলে গাড়িতে জেট কাটাগাড়ি ছিল, আবার তার থেকে উদ্যোগ ক্যাটাগরি পেল। তাহলে কি শুধু শাসক দলের জন্য এই ভাঙড় থানার পুলিশ তথা এই আমাদের যে ক্যালকাটা পুলিশের সিপি শুধু মানে শাসক দলের বন্ধুদের জন্য আছে, আর যারা বিরোধী করে তাদের জন্য নেই? আমাদের কাছে প্রশ্ন হলো এই, আজ রাতের মধ্যে প্রশাসন কি স্টেপ নেয়? আমরা উপর নেতৃত্ব আমাদের বলেছে যে রাতের মধ্যে কি স্টেপ নেয় সেটার দিকে তাকিয়ে থাকো। আমি কালকে যাচ্ছি, এবং যদি পুলিশের আমরা বলেছি 2 ঘন্টা দিয়েছিলাম, সেখানে আমাদের ওপরের মেসেজে আমরা বললাম রাতখানি ছেড়ে দিচ্ছি। রাতের মধ্যে যদি মুসলিম আর সাদ্দাম আর কৌসার এই 3 জনকে যদি না অ্যারেস্ট করা হয়, কালকেকার পর থেকে ওই বুথে এবং আমাদের ভাঙড় 1 নম্বর ব্লক, ভাঙড় 2 নম্বর ব্লক জুড়ে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উচিত শিক্ষা দেবো। যে মেরেছে বলে মারের পরটা আমরা ভুক্তভোগী নয়, আমরা উচিত শিক্ষা দেবো গণতান্ত্রিক প্রক্রিয়ায়। একেবারে আমরা ছেড়ে দেবো না, ছাড় দিচ্ছি বলে ওরা যদি মনে করে ছেড়ে দিচ্ছি, এটা কিন্তু ভুল ভাবছে। আমরা কিন্তু উচিত শিক্ষা দেবো, শুধু একটু ধৈর্য ধরে আসবো। কি কারণে ধৈর্য ধরে সেটা শাসক দলের বন্ধুরা জানে, শুধু ডিকি লাইটটা দিই, তারপরে কি দিতে দেবো আমরা। কি বলবেন, দিনের পর দিন যখন ভাঙড় উত্তপ্ত হচ্ছে, তাহলে পুলিশ কি থাকার দরকার ভাঙড়ে? কি বলবেন, এত থানা বাড়ি তাহলে কি লাভ? পুলিশ কিসের জন্য আছে? আমি বারংবারই তো বলছি, পুলিশ হিজড়ের ভূমিকা পালন করছে। হিজড়ে পুলিশের প্রতি কোনো আস্থা নেই, আমাদের পুলিশের প্রতি কোনো আস্থা নেই। পুলিশ আমরা মনে করি প্রতিটা বাড়িতে বাড়িতে আমাদের যত কর্মী, আমাদের যত সমর্থন আছে, এই পুলিশ বাদ দিয়ে আমাদের বাড়িতে বাড়িতে একটা করে মিলিটারি তৈরি হতে হবে। পুলিশ গেলেও গণতান্ত্রিক করে পুলিশকেও যেন উচিত শিক্ষা দেওয়া হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায়, তার জন্য মোকাবেলা করা হয়। পুলিশ শাসক দলের পক্ষে পুরোপুরি। কারণ আমি এখনো রিপিট করছি, আমরা যখন যাই, ওরা যদি একটা সাদ্দাম বা মুসলিমকে একজনকে যদি অ্যারেস্ট করতো 1 ঘন্টার জন্য, জীবনে অশান্তি বন্ধ হয়ে যাবে। আমাদের এখানে 1 নম্বর ব্লকে কোনো অশান্তি হয় না, শুধু রাজাপুরি হয়। কেন? একজনকে অ্যারেস্ট করলে হয়ে যায়, কিন্তু পুলিশ ভূমিকা পালন করছে কেন? উপরের নির্দেশে। কিন্তু ভাঙড়ের মানুষ 2 দিন পরে বাংলাদেশের মতো, পাকিস্তানের মতো যখন ভাঙড়ের মানুষও সেই রূপ দেখাবে, তখন এই পুলিশ মন্ত্রী গণতান্ত্রিক প্রক্রিয়া কোথায় কমে পড়ে থাকবে, জাঙ্গিয়া ভাঙিয়া পড়ে, সেটা ভাঙড়ের মানুষ দেখিয়ে দেবে। এটাকে হুঁশিয়ারি, ডাইরেক্ট হুঁশিয়ারি নয়, এটা সাবধান করা। কারণ পুলিশকে বারবারই আমরা বলে আসছি, পুলিশ কোনো ভূমিকা নেই পুলিশের। আগামী দিন দেখলেন তো, নিজের গাড়িতে নিজে বোমা মেরে আমাদের নামে কেস। আমরা 1 নম্বর ব্লকে বসবাস করি, আমরা সেই হলিউডে বোম মারতে গিয়েছি। আমার বিধায়ক তো বলেছে, আমাদের রমজান মাসে আমাদের ছেলেরা ফল কিনতে পারে না, যে একটু ফল খাবে ইফতার পরে, তাতে 2000-8000 টাকা দিয়ে বোমা মারবে। সেই রাজনীতি আমরা করে নেবো। আমার নওশাদ সিদ্দিকী ভাইজান করে না, ওদের মধ্যে আছে বলে ওরা এত কিছু করে। এবং ওরা যদি মনে করে এই বোমা বন্দুকের রাজনীতি করে বেড়াবে, আগামী দিন 2026 সালে এই ভাঙড়ের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় উচিত শিক্ষা দেবে এই শাসক দলের লিডারদের তথা এই